জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম জামায়াতের পাল্টা আঘাতে তোলপাড় বিএনপির পরিকল্পনা ব্যর্থ সুই হয়ে ঢুকে ফাল হয়ে বেরোচ্ছে জামায়াতের দেড়শ প্রার্থী বাতিল ঘোষণা খালেদা জিয়ার শারীরিক অবস্থার চরম অবনতি তারেক রহমান কি আসবেন এবার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত বাংলাদেশের রাজনীতিতে অভূতপূর্ব নাটকীয় মোড় জামায়াতের বিরুদ্ধে বিএনপির অবস্থান নিয়ে যা ঘটল তা কল্পনাতীত রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটে যা সাধারণত মানুষের চিন্তার বাইরে থাকে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গত কয়েকদিনে যা ঘটে গেল তা সত্যি অকল্পনীয় কেউ ভাবতেও পারেনি যে এত দ্রুত পরিস্থিতি পাল্টে যাবে মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের অন্যতম বড় রাজনৈতিক দল বিএনপি এমন এক অবস্থানে পড়ে গেল যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে জামাত ইসলামের বিরুদ্ধে যে অবস্থান নিয়েছিল বিএনপি সে অবস্থান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে দলটি এই পুরো ঘটনাটি যেন এক রাজনৈতিক থ্রিলার সিনেমার চিত্রনাট্যের মধ্যে উদ্ঘাটিত হয়েছে জনগণের সামনে শুরুটা হয়েছিল তারেক রহমানের একটি বক্তব্য দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হঠাৎ করেই জামাত ইসলামীকে নিয়ে প্রশ্ন তোলেন ৭১ সালে জামাত কি করেছিল সেটা তাদের মনে রাখতে হবে বলে আহ্বান জানান তিনি এই বক্তব্যটি যখন প্রকাশ্যে আসে তখন অনেকেই ভেবেছিলেন এটাই হয়তো বিএনপির কোনো সুচিন্তিত রাজনৈতিক কৌশল কিন্তু পরবর্তীতে ঘটনাপ্রবাহ প্রমাণ করে দিয়েছে যে এই বক্তব্য ছিল বিএনপির জন্য একটা মারাত্মক রাজনৈতিক ভুল তারেক রহমানের এই বক্তব্যের পর যা ঘটল তা সত্যি অভাবনীয় চারদিক থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করল সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠল জামাত শিবিরের নেতাকর্মীরা এবং সাধারণ নেটিজেনরা তারেক রহমানের বিরুদ্ধে তীব্র সমালোচনায় মুখর হয়ে উঠল কিন্তু প্রতিক্রিয়ার ধরনটা ছিল একেবারেই আলাদা মানুষ শুধু প্রতিবাদ করল না তারা প্রমাণ নিয়ে এসেছে অতীতের ভিডিও পত্রিকার কাটিং সাক্ষাৎকারের ফুটেজ সবকিছু একে একে সামনে আসতে শুরু করল আর এখানেই বিএনপি বড় বেকায়দায় পড়ে গেল প্রথমেই সামনে এলো বিএনপির নিজেদের ইতিহাস যে দল জামায়াতকে ৭১-এর প্রশ্নের জবাবদিহি করতে বলছে সেই দলে নিজেদের ঘরে কতজন রাজাকার ছিলেন সে প্রশ্ন উঠল শাহ আজিজুর রহমান আব্দুর রহমান বিশ্বাস সালাউদ্দিন কাদের চৌধুরী নামগুলো আবারও আলোচনায় উঠে এলো মানুষ মনে করিয়ে দিল যে এই ব্যক্তিরা বিএনপির সাথে যুক্ত ছিলেন এবং তাদের অনেকের বিরুদ্ধে ৭১-এ পাকিস্তানি বাহিনীকে সহায়তা করার অভিযোগ ছিল জিয়াউর রহমান নিজে এই ব্যক্তিদের বড় বড় পদ দিয়েছিলেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত বানিয়েছিলেন এমন ব্যক্তিদের যাদের বিরুদ্ধে ৭১-এর মুক্তিযুদ্ধের বিরোধিতার অভিযোগ ছিল এই প্রশ্নগুলো যখন সামনে এলো তখন বিএনপির পক্ষ থেকে কোনো সুদত্তর আসেনি টকশোতে যখন বিএনপি নেতাদের জিজ্ঞেস করা হলো যে আপনারা জামাতের সাথে মন্ত্রিত্ব ভাগ করেছেন একসাথে আন্দোলন করেছেন তখন তাদের স্বাধীনতার বিরোধিতা নিয়ে প্রশ্ন তোলেননি এখন কেন তুলছেন তখন বিএনপি নেতারা থতমত খেয়ে গেলেন চোরের মতো মুখ নিচু করে রইলেন কোনো যুক্তিসঙ্গত উত্তর দিতে পারলেন না আরও মজার বিষয় সামনে এলো তারেক রহমানের নিজের পুরনো সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হতে শুরু করল এই সাক্ষাৎকারে দেখা যাচ্ছে তারেক রহমান বলছেন যে ৭১ নিয়ে তার বাবা মা কেউ কোনো বাড়াবাড়ি পছন্দ করেন না তারা সামনের দিকে এগিয়ে যেতে চান অতীতের সেই অধ্যায় ভুলে যেতে চান মুস্তাফিজুর রহমান সহ অনেকেই এই ভিডিওটা শেয়ার করলেন তাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মানুষ দেখল যে তখন ৭১কে ভুলে যেতে চেয়েছিল তারেক রহমান আর এখন সে ৭১কে মনে রাখতে বলছেন প্রতিপক্ষকে রাজাকার ট্যাগ দিয়ে রাজনৈতিক ফায়দা লোটার দিন আর নেই এটা যে করবে তার পরিণতি আওয়ামী লীগের মতোই হবে আওয়ামী লীগ শিক্ষার্থীদের রাজাকার বলেছিল রাজাকারের নাতিপতি বলেছিল আর সে আওয়ামী লীগকে দেশ ছাড়তে হয়েছে বিএনপি যদি একই পথে হাঁটে তাহলে তাদেরও একই পরিণতি হতে পারে এই পরিস্থিতিতে বিএনপির কিছু নেতা যারা জামায়াতের বিরুদ্ধে সরব ছিলেন তারা নীরব হয়ে গেলেন মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে পুরো পরিস্থিতি উল্টে গেল সুযোগ বুঝে জামায়াত তাদের প্ল্যান বি নিয়ে সামনের দিকে ধাবিত হতে শুরু করেছে যা বিএনপির ঘুম হারাম করে দিচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওয়ান বক্স পলিসিতে এগোচ্ছে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ খেলাফত আন্দোলন সহ সমমনা ৮ দল একক প্রার্থী দেওয়ার স্বার্থে জোটের প্রধান দল জামায়াত ১৫০ আসনে প্রার্থী পরিবর্তন করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশও বেশি সংখ্যক আসনে ছাড় দিয়ে দলীয় প্রার্থী দিচ্ছে সমমনা ৮ দলের উদ্যোক্তা এই দুই দল ইতিমধ্যে ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করেছে এসব প্রার্থীদের প্রায় সবাই নিজ নিজ এলাকায় নির্বাচনী তৎপরতায় সক্রিয় রয়েছেন তবে ৮ দলের আসন সমঝোতা বা ঐক্যমত্যে
নেতৃত্বে নির্বাচনের স্বার্থে জামায়াতের নিদেন পক্ষে অর্ধেক এবং ইসলামী আন্দোলনের অর্ধেকের বেশি প্রার্থীকে সরে দাঁড়াতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি, জাতীয় নির্বাচনের আগে গণভোটের আয়োজন, পিআর পদ্ধতির নির্বাচন, লেভেল প্লেয়িং ফিল্ড, ফ্যাসিবাদের দোসর ১৪ দলের রাজনীতি নিষিদ্ধকরণ সহ ৫ দফা দাবিতে গত জুলাই থেকে রাজপথের কর্মসূচিতে সোচ্চার রয়েছে এই ৮ দল। গত ১১ই নভেম্বর রাজধানীতে সমাবেশের মাধ্যমে প্রথমবারের মতো ৮ দলের শীর্ষ নেতারা এক মঞ্চে ওঠেন। সর্বশেষ ৭টি বিভাগীয় সমাবেশেও ৮ দলের শীর্ষ নেতাদের সরব উপস্থিতি দেখা যায়। এ পর্যায়ে শুরু হয় আসন সমঝোতার পালা। সোমবার ৮ দলের লিয়াজো কমিটির বৈঠকে এ বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। বৈঠকে প্রতিটি দলের পক্ষ থেকে সম্ভাব্য প্রার্থীদের তালিকা উপস্থাপন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। তালিকা নিয়ে আরও ব্যাপক আকারে আলোচনা পর্যালোচনা শেষে শীর্ষ নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে সূত্র জানায়। লিয়াজো কমিটির সমন্বয়ক জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ডএম হামিদুর রহমান আজাদ বলেন, সমমনাদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শীঘ্রই শুরু হচ্ছে। তবে এক আসনে এক প্রার্থীর ব্যাপারে সবাই একমত। কে কোন আসনে জিততে পারবেন, কোথায় কার রাজনৈতিক অবস্থান কেমন, এই বিষয়গুলো আমাদের বিবেচনায় আছে। জামায়াত কত আসন ছাড় দেবে অথবা পাবে এমন প্রশ্নের জবাবে হামিদ আজাদ বলেন, জামায়াতের কোনো নিজস্ব আসন নেই যে ছাড় দিবে, আবার কারো কাছ থেকে নেয়ার বিষয়ও নেই। ৩০০ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থীরা আছেন। ৮ দলের প্রয়োজনে যে কোনো প্রার্থী সরে দাঁড়াবেন। একই অবস্থা অন্যদের বেলাও হতে পারে। তিনি বলেন, ৮ দলের শীর্ষ নেতাদের আলোচনার ভিত্তিতেই আসন বণ্টন চূড়ান্ত করা হবে। আমাদের লক্ষ্য থাকবে ৮ দলের জয়। যেখানে যার জয়ের পাল্লা ভারী মনে হবে সেখানে ৮ দলের তরফে সেই প্রার্থীকে মনোনয়ন নেওয়া হবে। অন্য রাজনৈতিক দলের মতো জামায়াতের ভেতরে অমুক দলকে এত আসন ছেড়ে দেয়া না দেয়ার কিছু নেই বলে জানান হামিদ আজাদ। ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকুন বলেন, ৮ দলভুক্ত সব দলের রাজনৈতিক অবস্থান শক্তি সামর্থ্য সমান নয়। সেক্ষেত্রে যার যার অবস্থান বিবেচনায় আসন বণ্টন করা হবে, তবে সবার লক্ষ্য থাকবে ৮ দলকে জয়ী করা। তিনি বলেন, আমাদের ৮ দলীয় লিয়াজো কমিটি জেলা, উপজেলার, ইউনিয়ন এমনকি ওয়ার্ড পর্যায়ে সক্রিয় হচ্ছে। কেবল জাতীয় নির্বাচন নয়, স্থানীয় নির্বাচনেও ৮ দলের ঐক্যমত্য থাকবে। এদিকে ইসলামী আন্দোলনের অন্য একটি সূত্র মতে ৩০০ আসনে প্রার্থী দিলেও অর্ধশতাধিক আসনে মোটামুটি শক্ত অবস্থান আছে দলটির। সেক্ষেত্রে আসন সমঝোতায় অন্তত ১০০ আসনে লড়ার প্রত্যাশা দলটির। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে টানা ১৮ দিন ধরে চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ইলেকটিভ ভেন্টিলেটর সাপোর্টে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। মেডিকেল টিম সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন হাসপাতালের মেডিকেল বোর্ডের প্রধান প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার। খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ আপডেট জানিয়ে বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালের মেডিকেল বোর্ডের পক্ষ থেকে দেয়া বিবৃতিতে তিনি এ তথ্য জানান। প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদার বলেন, ৮০ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। এর মধ্যে রয়েছে লিভার সংক্রান্ত জটিলতা, কিডনি সংক্রান্ত জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস ও ইনফেকশনজনিত সমস্যা, যেগুলোর চিকিৎসা তিনি দীর্ঘদিন ধরে পেয়ে আসছেন।